হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর 3.7 ভোল্ট ব্যাটারি চার্জার উইথ লেভেল ইন্ডিকেটর বানিয়ে দেখাবো। তো এটি 3 লেভেল ইন্ডিকেটর হবে। তো তোমরা কত পার্সেন্ট চার্জ হচ্ছে বা ফুল চার্জ হচ্ছে বা লো এখনও চার্জ হয়নি, সমস্ত কিছু বুঝতে পারবে খুব সহজে। তো ফুল চার্জ হলে আমাদের গ্রিন এলইডি জ্বলবে, হাফ চার্জ হলে আমাদের মিডিলে যে এলইডিটি দেবো, যে কোনো কালারে তোমরা দিতে পারো, তো সেই এলইডিটি জ্বলবে, এবং লো থাকলে রেড এলইডি জ্বলবে। তো এটি ব্যাটারি চার্জার উইথ 3 লেভেল ইন্ডিকেটর। তো এই সার্কিটটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল। তো আমি তোমাদেরকে এটি পিসিবির মধ্যে বানিয়ে দেখাবো। তো আমি এদিকে কম্পোনেন্ট লাগাবো না, আমি এদিকেই কম্পোনেন্ট লাগাবো এবং এদিকেই সোল্ডারিং করে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তো এটি খুব একটি কাজের জিনিস। তো এটি বানানোর জন্য প্রথমে আমরা দেখে নেব কী কী প্রয়োজন পড়েছে। এই ডায়োডগুলি তোমরা যে কোনো ইলেকট্রন দোকানে পেয়ে যাবে, তোমাদের কাছ থেকে 1 টাকা দাম নিতে পারে, কিংবা পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজেই। তো আমাদের 1N4007 ডায়োড লাগবে 5 পিস, এবং 1 কিলো ওহমস রেজিস্টর লাগবে 3 পিস। তো তোমরা দেখতে পাচ্ছ কালার কোড ব্রাউন, ব্ল্যাক এবং রেড। তো তোমরা এলো পুরোনো সার্কিট বোর্ড থেকেও তুলতে পারো, বা যে কোনো ইলেকট্রন দোকানে পেয়ে যাবে খুব অল্প দামি, বা পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকে ডায়োড এবং রেজিস্টর দুটি জিনিসই পেয়ে যাবে খুব সহজে। এবং লেগেছে 3 কালারের 3টি এলইডি। তো 3 লেভেল ইন্ডিকেটর হবে আমাদের এটি। তো সেই জন্য 3 পিস নিয়েছি। তো তোমরা যে কোনো কালারের নিতে পারো। তো আমি তোমাদেরকে পিসিবির মধ্যে এই সার্কিটটি তৈরি করে দেখিয়ে দেবো। তো চলো দেরি না করে কীভাবে দেখে নিই। তো প্রথমে আমি কম্পোনেন্টগুলি একটা একটি করে পিসিবির মধ্যে লাগিয়ে নেব। তো লাগানোর পর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওটি খুব সুন্দরভাবে তোমাদেরকে সোল্ডারিং করে দেখিয়ে দেবো। তো আমি ডায়োডগুলি ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি, সিলভার দিকগুলি সব এদিকে করে লাগিয়ে নিয়েছি। তো আমাদের সিলভার দিকটি হলো পজিটিভ এবং এই সাইডটি হলো নেগেটিভ, মানে অ্যানোড ক্যাথোড। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি। তো আমি প্রত্যেকটি কম্পোনেন্ট লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে কানেকশানগুলি দেখিয়ে দেবো এবং চেক করে দেখিয়ে দেবো। তো আমি প্রতিটি কম্পোনেন্ট ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ একটি ডায়োড এদিকে ছেড়ে দিয়েছি, তো এখানে ঠিক লাগিয়েছি। তো ডায়োড আমাদের এটি প্রথম সোল্ডারিং করি। তো আমরা ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ডায়োডে এভাবে সোল্ডারিং করেছি, রেজিস্টরটি এনে আমাদের এলইডি পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এটিও সেম, ডায়োডে সোল্ডারিং করে আমরা রেজিস্টরটি এনে এই এলইডি পজিটিভে সোল্ডারিং করে দিয়েছি, এবং ওই ডায়োডের ওইদিকে সোল্ডারিং করে এদিকে এনে আমরা ঠিক গ্রিন এলইডির পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আশা করি বুঝতে পারছো বা ক্যামেরাতে দেখতে পাচ্ছ। এবার আমরা যে এলইডি নেগেটিভগুলি তো এলইডি নেগেটিভগুলি ঠিক আমরা এভাবে তিনটি এলইডির নেগেটিভগুলি একসঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা আরেকটি 1N4007 ডায়োড নিয়ে তো আমরা ডায়োডটি এভাবে লাগিয়ে সোল্ডারিং করে সিলভার দিকে একটু তার সোল্ডারিং করে আমরা যে এলইডিগুলি একসঙ্গে সোল্ডারিং করেছিলাম সেখানে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো চলো এবার এটি ইনপুট এবং আউটপুট কানেকশনটি করে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। প্রথমে আমরা দেখে নেব 5 ভোল্ট ইনপুট কানেকশনটি। তো আমরা 5 ভোল্টের যে ইনপুট পজিটিভটি
এখানে দিয়ে দেবো এবং 5 ভোল্ট নেগেটিভটি ডায়োডের সিলভার দিকে এভাবে সোল্ডারিং করে দেবো। তো আমরা আরেকটু এক্সট্রা তার নিয়েছি, তো আমরা এখানে সোল্ডারিং করে দিয়েছি হলুদ হলুদ তার। তো এটি হলো আমাদের আউটপুট ব্যাটারি কানেকশন, আমাদের 3.7 ভোল্ট আউটপুট। এবং আরেকটু আমরা এক্সট্রা তার নিয়েছি ব্লু। তো এটি হলো আমাদের আউটপুট নেগেটিভ এবং হলুদ তারটি হলো আউটপুট পজিটিভ, এবং এটি হলো আমাদের ইনপুট 5 ভোল্ট পজিটিভ এবং এটি হলো ইনপুট 5 ভোল্ট নেগেটিভ। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো আমি মাল্টিমিটারের সঙ্গে এটি লাগিয়ে নিয়েছি। তো চলো এবার এটিতে পাওয়ার দিয়ে দেখি যে এটি কীভাবে কাজ করে। তো তোমরা মাল্টিমিটার দিকে খেয়াল লক্ষ্য করবে এবং আমাদের যে চার্জিং মডিউলটি তৈরি করেছি, তো সেইটি দিকে ইন্ডিকেটার লাইটগুলো দিকে লক্ষ্য করবে। চার্জ হবে ব্যাটারিটি। তো আমাদের 3টে এলইডি জ্বলে গেছে। তো গ্রিন এলইডিটি হালকা জ্বলছে, কারণ আমাদের গ্রিন এলইডিটি ভালো নয়। তো অবশ্যই এলইডিটিকে চেঞ্জ করে নেবে। তো আমাদের 4 ভোল্ট পাওয়ার দিয়েছি, তো 3টে এলইডি আমাদের জ্বলছে, মানে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। এই সার্কিটটি ঠিক এভাবেই কাজ করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।